কয়লা ধুইলে নাকি ময়লা যায় না। আমি বলি কি কয়লা ধুইলে ময়লা যায়। একবার ভাবুন তো, এই মাছগুলো একবার ধুতে নিলে সেটা যে কতটাই কষ্ট, খেতে কি অতটা কষ্ট লাগে বলুন? এটাকে শুধু ধুতেই থাকো ধুতেই থাকো যত ধুবে ততই পানি ঘোলাই বেরোবে, যতই ধুবে ততই পানি ঘোলাই বেরোবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে এই যে গুঁড়ো মাছ দেখালাম, দেখলেনি আপনারা? এই মাছগুলোকে এখন ভাজি করব। এটাকে পরিষ্কার করতে যতটাই না সময় লেগেছে, রান্না করতে আর 4 ভাগের 1 ভাগও সময় ব্যতিক্রম হবে না। কাঁচামরিচ পেঁয়াজ কুচি দেওয়া হলো। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব একটু গুঁড়ো হলুদ, দিয়ে দিব একটু হালকা পরিমাণ গুঁড়ো মরিচ। কাঁচামরিচের পরিমাণটা বেশি দেওয়া হয়ে গেছে। একটু ধনে গুঁড়ো দিয়ে দিব, একটু মিক্স করে নেব। দিয়ে দিব তেল, একটু তেলের পরিমাণটা বেশি দিব। গুঁড়ো মাছ, তার ভিতরে একটু তেল। এখন দিয়ে দিব আলু কেটে রেখেছিলাম। আলুটি বেশি চিকন করিনি, মিডিয়াম সাইজ চিকন করে নিয়েছি। একটু মাখিয়ে নেব। এটা একটু মেখে নেব। মাছগুলো দিয়ে দিব, একটু মেখে নেব। হালকা একটু পানি দিয়ে দিব। দুটো ছোট ছোট টমেটো কেটে দিলাম করে। এখন দিয়ে দিব একটু ধনেপাতা কুচি। গুঁড়ো মাছের স্বাদে তো হচ্ছে ধনেপাতা। ধনেপাতা স্বাদে গন্ধে অতুলনীয়। গুঁড়ো মাছ কার কার পছন্দ কমেন্টসে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।